আল্লাহ রাব্বুল আলামিন নামাজটা সবার জন্য আম করে দিয়েছেন। নামাজের গুরুত্বটা কত বেশি! আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য যতগুলো বিধান, যতগুলো ইবাদত, যতগুলো আমল পাঠিয়েছেন, প্রত্যেকটা আমল আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহীর মাধ্যমে পাঠিয়েছেন। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইবাদত হলো নামাজ, যেটা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে নবীর কাছে পাঠান নাই। স্বয়ং আল্লাহ পাক তার রাসূলকে জমিন থেকে ডেকে নিয়ে আরশে আজিমে এরপরে ওনাকে নিয়ে সেইখানে নবীজির হাতে এটা হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ! এর গুরুত্বটা কত বেশি! আল্লাহ পাক আয়াত নাজিল করে জিবরাইলের কাছে দিয়ে পাঠানো যেত, কোনো অসুবিধা ছিল না। হজের বিধান যেমনে এসেছে জিবরাইল নিয়ে এসেছে নবীর কাছে, যাকাতের বিধান নবীজির কাছে জিবরাইলের মাধ্যমে পাঠানো হয়েছে। হজের বিধান, যাকাতের বিধান, রোজার বিধান সবগুলো আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে নবীর কাছে পাঠালেন। কিন্তু নামাজ এমন একটি ইবাদত, আল্লাহ পাক তার হাবিবকে আরশে আজিমে ডাকলেন। শুধু সেখানে ডেকে নিয়ে ক্ষান্ত হন নাই, আল্লাহ পাক আমাদের জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি, ইসলামের খুঁটি। অন্য কোনো ইবাদতকে ইসলামের খুঁটি বলা হয় নাই। এরপর আল্লাহর নবী বলে, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যেই ব্যক্তি নামাজটাকে কায়েম করলো, যেই ব্যক্তি নামাজ আদায় করলো, যেই ব্যক্তি নামাজটাকে ঠিক রাখলো, সে যেন ইসলামটাকেই ঠিক রাখলো। আর যেই ব্যক্তি নামাজটাকে ফেলে দিল, নামাজ পড়ল না, ভেঙে দিল, গুড়িয়ে ফেললো, সে যেন ইসলাম নামক এই ধর্মটাকেই গড়িয়ে দিল। নাউজুবিল্লাহ! তাহলে নামাজকে আল্লাহ রাসূল বলেন আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে ধর্মের খুঁটি, ইসলামের খুঁটি। এবার আমাদেরকে এখন থেকেই সিদ্ধান্ত নিতে হবে, নামাজকে আমরা সপ্তাহে একদিন পড়ব, নাকি নামাজ আমরা শুধুমাত্র রমজান মাসে পড়ব, নাকি নামাজ শুধুমাত্র যখন সময় হয় তখন পড়ব। সিদ্ধান্ত নিতে হবে আজকে, এখনই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উসজুদু ওয়াকতারিব, আল্লাহ বলেন সিজদা করো আর নিকটবর্তী হও। যে যত বেশি করে আল্লাহকে সিজদা করবে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দা তত বেশি আমার নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ! এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা সিজদারত অবস্থায় তার রবের সবচাইতে নিকটবর্তী হতে পারে। আল্লাহ পাকের নিকটবর্তী হওয়ার জন্য সবচাইতে সহজ আর সবচাইতে আল্লাহর কাছে প্রিয় ইবাদত হলো নামাজ। আর এই নামাজ যেই ব্যক্তি প্রতিনিয়ত 5 বার আল্লাহর বিধানটাকে পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তার বান্দাকে তার চাইতে নিকটবর্তী করে নিবেন। সুবহানাল্লাহ! তাহলে নামাজের মাধ্যমে কার নিকটবর্তী হওয়া যায়? আল্লাহ পাকের নিকটবর্তী হওয়া যায়। দুনিয়ার বহু মানুষের কাছে মানুষ নিকটবর্তী হওয়ার জন্য অনেক কায়দা কৌশল, বহু ঝামেলা করতে হয়। আর আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে নামাজ পড়ো, সিজদা দাও আর নিকটবর্তী হও কার? আল্লাহ পাকের। এই জন্য নামাজের মাধ্যমে আল্লাহ পাকের নিকটবর্তী হওয়া যায়। আল্লাহ আমাদের সকলকে নামাজি হিসেবে কবুল আর মঞ্জুর করুন, বলে আমিন। এই নামাজটা শুধুমাত্র আল্লাহ পাকের সকল সৃষ্টিকুলের মধ্যে মানুষই আদায় করে না। কথা শুনতেছেন? নামাজ শুধুমাত্র মানুষে আদায় করে না, আল্লাহ পাক প্রত্যেকটা সৃষ্টি জীবের মধ্যে নামাজের বিধান রেখেছেন। তবে অন্যান্য সৃষ্টিকুলের নামাজ আর আমাদের নামাজ এক না। আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু তার সৃষ্টিকে নামাজরত অবস্থায় অর্থাৎ দণ্ডায়মান অবস্থায় রেখেছেন। যেমন দেখেন গাছপালাগুলো আছে না, প্রত্যেকটা গাছ সোজা আসমানের দিকে দাঁড়িয়ে আছে। আমরাও কিন্তু নামাজের তাকবীরে তাহরিমা যখন বলি সবাই সোজা হয়ে দাঁড়িয়ে যাই।
আল্লাহ পাক গাছগুলোকে, পৃথিবীতে যতগুলো গাছ তৈরি করছেন সবগুলো গাছকে দাঁড় করিয়ে রাখিয়ে আল্লাহ তাদের মাধ্যমে নামাজের স্বাদ নিচ্ছেন। তারা দাঁড়ায়া দাঁড়ায়া সেজদা করছে, দাঁড়ায় দাঁড়ায় তারা তাসবিহ পড়ছে। আল্লাহ পাকের বরত্বের কথা বলছেন। ওরা শুধু দাঁড়ায়াই থাকবে, এটাই হচ্ছে এদের নামাজ। আবার দেখবেন কিছু প্রাণী আছে রুকু অবস্থায়, যেমন চতুষ্পদ জন্তুগুলো, এরা দেখবেন সব সময় আমরা রুকুতে যেমনে যাই তারা এই অবস্থায় থাকে। আল্লাহ ওদেরকে এইভাবেই সৃষ্টি করছেন, ওরা রুকু অবস্থায় থাকবে, তাসবিহ জপবে কার। আবার দেখবেন কিছু সৃষ্টি আছে হাঁটু কেড়ে বসে আছে, যেমন পাহাড় পর্বত। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে এমন ভাবে, আমরা যেমন তাহিয়াতু যখন পড়ি যেইভাবে বসি, আল্লাহ পাক পাহাড়গুলোকে এইভাবে সৃষ্টি করেছেন। ওরা গোটা সৃষ্টির যতদিন পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত ওইভাবেই আল্লাহ পাকের তাসবিহ জপতে থাকবে। সুবহানাল্লাহ। আবার কিছু আছে সিজদারত অবস্থায়, আছে না? সাপ, বিচ্ছু, কীট পতঙ্গ, এরা সব সময় জমিনের সাথে মাথা কি করে লাগিয়ে রাখে। আমার প্রিয় ভাইরা, আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে নামাজ আল্লাহর কাছে হচ্ছে সবচেয়ে প্রিয় ইবাদত। যে নামাজ আদায় করে সে কার নিকটবর্তী হয়? আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ তাআলা আরো বলেন, কুল্লু কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহা। আল্লাহ পাক প্রত্যেকটা সৃষ্টিকুলকে তাসবিহ জপার জন্য এক একটাকে এক এক ভাবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র মানুষ আর জিন ছাড়া, কথা শুনতেছেন? মানুষ আর জিন ছাড়া সমস্ত সৃষ্টিকুল আল্লাহ পাক ওদেরকে যেইভাবে তাসবিহ জপতে বলছেন ওরা এইভাবেই আল্লাহ তাসবিহ জপে। সুবহানাল্লাহ। আর ব্যতিক্রম করে কারা? আমি আপনি, মানুষ আর জিন। মানুষ সবচাইতে বেশি আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত, কারণ এদের ভিতরে আল্লাহ পাক একটা দিমাগ দিছে, বুদ্ধি দিছে, ভালো মন্দ, সাদা কালো, ঠান্ডা গরম, আলো আর অন্ধকার বোঝার জন্য একটা ডিভাইস দিছেন। এইটা বোঝার কারণে মানুষ সবচাইতে বেশি নাফরমানি করে কার? জোরে বলেন কার? আল্লাহ পাকে। কিন্তু আল্লাহর অন্যান্য সৃষ্টিজীব আল্লাহ পাক যাকে যেভাবে বলছেন তুমি এভাবেই থাকবে, এভাবেই আমার ইবাদত করবে, এভাবেই তাসবিহ জপবে, আল্লাহ পাকের প্রত্যেকটা সৃষ্টিকুল আল্লাহর হুকুম ফলো করে। আর ব্যতিক্রম করি কারা? আমরা সবকিছু বুঝি যারা। এই যে একটু আগে আমি শোনাইলাম আপনাদেরকে, প্রত্যেকটা সৃষ্টিকুল নামাজ পড়ে, তাহলে তাদের নামাজটা হচ্ছে অসম্পূর্ণ। তাদের নামাজ কি? দাঁড়ায় আছে, শুধু দাঁড়ায় থাকার নাম কি নামাজ? রুকুতে আছে, শুধু রুকু করার নাম নামাজ? সেজদায় আছে, শুধু সেজদা করার নাম নামাজ? না, পূর্ণাঙ্গ নামাজটা যারা পড়তে পারে তারা হচ্ছে আমি, আপনি, আপনারা, অর্থাৎ মানব জাতি যারা, এরা কি করতে পারে? পূর্ণাঙ্গ নামাজ আদায় করতে পারে। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহ পাকের কাছ থেকে সরাসরি হাদিয়ার মাধ্যমে আমাদের জন্য এমন একটি ইবাদত এনেছেন, তার নাম কি? নামাজ। আমার প্রিয় ভাইরা, এই নামাজটা অন্যান্য নবীদের জামানায় ছিল। যেমন হযরত ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। ইসমাঈল আলাইহিস সালাম বলে যে তার পরিবারের লোকদেরকে তিনি নামাজ এবং যাকাত আদায় করার কি করেছেন? তাকিদ দিয়েছেন, এবং তিনি তার পালনকর্তার নিকট ছিলেন অতি পছন্দনীয়। সুবহানাল্লাহ। নিজে নামাজ পড়েছেন, পরিবারের সকলদেরকে কি করেছেন? নামাজের তাকিদ দিয়েছেন। এরপরে আসেন আরেকজন পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি কি করতেন? আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম বলতেন, আমি আল্লাহ, আমি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। আল্লাহ বলেন, আমি আল্লাহ, আমি ছাড়া অন্য কোনো ইলাহ নেই,
অতএব আমার ইবাদত করো আর আমার শরণার্থে সালাত আদায় করো। আকিমিস সালাতা লিযিকরি। কার শরণার্থে নামাজ? আল্লাহ পাকের শরণার্থে নামাজ পড়তে হবে। এরপর আসেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেও রবের কাছে প্রার্থনা করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, হে আমার রব, হে আমার পালনকর্তা, আমাকে নামাজ কায়েমকারী হিসেবে কবুল করুন আর আমার সন্তানদের মধ্য থেকে, অর্থাৎ আমার সন্তান যারা, এদেরকেও নামাজি হিসেবে কবুল করুন। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার রব, হে আমার পালনকর্তা, সৃষ্টিকর্তা, আপনি আমার দোয়াগুলো কবুল করুন। দেখবেন বাংলাদেশের অধিকাংশ ইমামগণ মোনাজাতে এই দোয়াটা বেশি পড়ে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এটা আমাদের মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রবের কাছে প্রতিনিয়ত এই দোয়া করতেন। আল্লাহ পাক আমাদেরকে এবং আমাদের সন্তানগুলোকে নামাজি হিসেবে কবুল করুন, বলি আমিন। এরপরে থাকলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি করতেন? তিনি বলেছেন, ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ পাক কোরআনে এই কথাগুলো কোট করে দিয়েছেন। নবীজি বলেন, আমি আপনার পরিবারের লোকদের নামাজ কায়েমের নির্দেশ দেন। আল্লাহ পাক নবীর প্রতি নির্দেশ দিচ্ছেন, ওয়ামুর, বলতেছেন, হে নবী, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের তাগিদ করেন। ওয়াসতাবির আলাইহা, নিজেও এটার উপরে অবিচল আর অটল থাকেন। কথা শুনতেছেন? আল্লাহ পাক নবীকে নির্দেশ দিচ্ছেন, ওয়ামুর আহলাক, হে নবী, আপনি আপনার পরিবারস্থ সকলকে নামাজের তাগিদ দেন। ওয়াসতাবির আলাইহা, নিজেও এটার উপরে অবিচল থাকুন। লা নাসআলুকা রিজকা, ওগো নবী, আমি আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকু, আমি আপনাকে রিজিক দিব। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আল্লাহ বলেন যারা খোদাভীরু, যারা মুত্তাকি, এদের জন্য জাযা আর পুরস্কার পূর্ণ দান করবেন তিনি কে? যদি আল্লাহর ভয় থাকে, নামাজ কখনো ছুটে যাবে? আল্লাহর ভয় থাকলে নামাজ ছুটার কথা নয়, কারণ বিধানটা কার? জোরে বলেন, বিধানটা কার? আল্লাহ পাকের। এই জন্য আমি শুরুতে বলেছি, আল্লাহ পাক সকল ইবাদতগুলো ফেরেশতার মাধ্যমে নবীর কাছে পাঠিয়েছেন। আর নামাজটা কি করেছেন? নবীকে ডেকে নিয়ে আর শাজিমে নিয়েছেন। এরপরে সেখানে নেওয়ার পর আল্লাহ পাক নামাজ আমাদের জন্য হাদিয়া স্বরূপ পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা মুমিন মুমিনাত মুসলমান নরনারীর উপর নামাজ কয় ওয়াক্ত ফরজ? সবাই আসতে বলেন, কয় ওয়াক্ত? বছরে না সপ্তাহে? মাশাআল্লাহ, প্রত্যেক দিন 5 ওয়াক্ত। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাসাবাহু আমরুন বাদারা ইলা সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন কঠিন কোন বিপদে, কোন মুসিবতে, কোন অসুবিধায় পড়তাম, আল্লাহর নবী বলেন, তখন আমি সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতাম। সুবহানাল্লাহ। বিপদ হয়েছে, অসুস্থতা হয়েছে, অন্য কোনো জায়জামেলা বিপদ আপদ হয়েছে, রাসূল বলেন আমি কি করতাম? নামাজে দাঁড়ায় যেতাম। আর আমরা কি করি? আমরা সম্পূর্ণ উল্টা। আমরা নামাজে আসি তখন যদি কেউ অসুস্থ হয়, প্রথম একটা ফার্মেসিতে নিয়ে দেখাই, এরপরে এখান থেকে বলে আমাদের দ্বারা হবে না, ভালো করে টেস্ট করে এরপরে ডাক্তার দেখায় ওষুধ নিতে হবে। এরপর আশেপাশে কোনো হসপিটালে নেই, এখান থেকে বলে যে আমরা পারবো না, তখন জেলা শহরের সবচেয়ে বড় হসপিটালে নেই। এখান থেকে যখন ফিরিয়ে দেয় তখন আমরা বিদেশের মাটিতে নিয়ে যাই। বিদেশ থেকে যখন ফিরিয়ে দেয় তখন ঘরের মধ্যে রেখে তখন দৌড় দিয়ে ইমাম সাহেবের কাছে যায়, হুজুর আসেন, আমার বাবা, আমার দাদা, আমার অমুক এমন অসুস্থ হয়েছে, আপনি যদি একটু পানি পড়া দিতেন, আপনি যদি একটু আল্লাহর কাছে দোয়া করে আসতেন। কারণ সব দরবার ঘোরা শেষ, সর্বশেষে আইসা আমরা কার দরবারে ধন্না দেই? আমি কি কথাটা ভুল বললাম? সব কিছু দেখার পরে
এরপরে আল্লাহর দরবারে ধন্না দেয়। এবার আসেন দুনিয়ায় হাইসিয়তে, দুনিয়ার নীতি আর যে কোনো ফেসাদে পড়ে মানুষ যখন কোনো বিপদে পড়ে যায়, সর্বপ্রথম ফোনটা দেয় আমার সবচাইতে কাছের নেতাজি নেতার কাছে। আপনারা কি কথা শুনতেছেন? সর্বপ্রথম ফোনটা কাকে দেই? নেতার কাছে। ওই নেতা তার বড় নেতার কাছে ফোন দেয়, ফোন দিয়ে তারপরে কি বলে, হয়তো ওসি সাহেবের কাছে, নাইলে ডিসি সাহেবের কাছে, নাইলে আরো বড় কোনো অফিসারের কাছে, নাইলে এমপি, নাইলে মন্ত্রী। এরপরে আমরা এদের কাছে সাহায্য চাই। কিন্তু একটু খেয়াল করা দরকার, আল্লাহ রসুল বলেন আমার যখন কোনো বিপদস্ত, আমি যখন কোনো অসুবিধায় পড়তাম, আমি সর্বপ্রথম কার সামনে দাঁড়াইতাম? জোরে বলেন কার সামনে? আমরা নামাজ পড়ি কাকে সামনে রেখে? আল্লাহ পাক। কারণ আমরা সবাই মুসলিম, কাবার দিকে ফিরে নামাজ পড়ি, কিন্তু আমরা সিজদা দেই শুধুমাত্র কেবলমাত্র কাকে? আল্লাহকে। তাহলে আমাদের এখান থেকে শিক্ষা আছে না নাই? যে কোনো সমস্যা, যে কোনো অসুবিধা, সর্বপ্রথম যদি কারো দরবারে আমাকে দাঁড়াতে হয়, তিনি আমাদের কার দরবার? আল্লাহর দরবার। হ্যাঁ, এখানে আবার কিছু ব্যতিক্রম মানুষ আছে, সফল হোক আর বিষণ্ণতায় পড়ো। কিছু মানুষ আছে দৌড় দিয়া যায় পীরের কাছে, যায় কিনা? সে পীরের কাপড় থাক আর না থাক, কাপড় থাক আর না থাক, বুঝছেন তো? ল্যাংটা পীর, ঘোড়া পীর, সুপারি শাহ, দরবার শাহ, গোলাপ শাহ, এই শাহ সেই শাহ আছে না? আবার নাকি ল্যাংটা পীরও আছে। কি পীর? ল্যাংটা পীর। কাপড় পরা, এই যে ফরজ ঢেকে রাখা, এটা ফরজ করছে কে? যেই পীর ফরজই জানে না, যেই পীরের পোশাকই থাকে না, সেও আবার পীর হয়? মানুষের একটু বোঝা দরকার। পীর এই দেশে সবচাইতে ইসলামের ক্ষতি করেছে আমাদের দেশে পীরেরা। এক একজন এক এক দরবার খুলে শুধু মাল কামানের ধান্দায় পড়ে আছে। দেখবেন এই যে শুরু হবে, সামনে দিন আসতেছে, অনেক দরবারে শুরু হয়ে গেছে, আসো আসো, 3 দিন 4 দিন উরুস শরীফ, সেই শরীফ আছে না নাই? এবার আসেন, আমরা সর্বপ্রথম যদি সফল হয়, শুকরিয়া আদায় করব 2 রাকাত শুকরিয়া তার নামাজ পড়ে, এরপরে কার কাছে? আর যদি বিফলতাও আসে, বিপদও আসে, এরপরেও সর্বপ্রথম দাঁড়াবো কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ বলেন মুত্তাকি তারা, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং নামাজ কায়েম করে। অদৃশ্য আলিমুল গায়ব, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। আল্লাহকে যারা বিশ্বাস করে আর যারা নামাজ কায়েম করে, নামাজ আদায় করে, আল্লাহ বলেন এরা হলো মুত্তাকি, এরা হলো পরহেজগার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে রমজান মাস চলে গেল, বহু মুত্তাকি হওয়ার ওয়াজ আমরা শুনেছি, আমিও করেছি, কিন্তু রমজান শেষ হলে কেমন যেন আমলের মধ্যে একটা ভাটা পড়ে যায়, নামাজের প্রতি একটা অনীহা সৃষ্টি হয়ে যায়। কেমন যেন আমরা সিজনাল নামাজি হয়েছি, কেমন যেন আমরা একটা প্রফেশনাল, কি বলে এটাকে, এক একটা সিজনাল, মানে সিজন যখন আসে তখন নামাজের জন্য একটা পাগল হই। যেমন কিছু মানুষ আছে শুক্রবারে নামাজ পড়ে, আসে না নাই? হ্যাঁ, এরপরে কিছু মানুষ আছে শুক্রবারেও আসে না, বছরে 2 দিন। 2 দিন কোন দিন? ঈদুল ফিতর, ঈদুল আজহা। আবার কিছু মানুষ আছে শুধু শুক্রবারে, যেমন গ্রামগঞ্জে একটা রীতি আছে যে শুক্রবারে জুমার নামাজ না পড়তে গেলে তোমার 3 জুমা না দেখার পর কিন্তু সমাজের খাতা থেকে নাম কেটে দিব। আছে না এরকম? শহরেও 2-1 জায়গায় এরকম আছে। তাহলে কি করতে হবে? মাঝে মধ্যে যা হাজিরা দিতে হবে। হাজিরা দিলে কি হবে? হাজিরা দিলে তোমার সমাজের খাতায় নাম থাকবে। সমাজের খাতায় নাম থাকলে কি হবে? কুরবানি ঈদের দিন গোশত পাওয়া যাবে। আমি মনে হয় কথাটা ভুল বললাম? হ্যাঁ, সামাজিক যে সিস্টেম আমাদের দেশে, অধিকাংশ দেখবেন এটা হলো গোশত খাওয়ার সিস্টেম। এই কথা শুনতেছেন? সামাজিক সিস্টেম কি সিস্টেম? হ্যাঁ, আপনারা কোন মসজিদের? যে আমরা অমুক মসজিদের সমাজ। এবার আসেন, মসজিদের যদি সমাজ হয়, তাহলে মসজিদে যেই বিষয় নিয়ে কথা হয়
মসজিদে যে বিষয় নিয়ে আলোচনা হয়, মসজিদে যার ইবাদত করা হয়, সমাজে তো তার বিধান দিয়েই সমাজ চলবে। এর জন্যই তো সমাজ। আমাদের দেশে সমাজ এটা না। এই অমকের বাড়িতে আজকে বিয়ে, আমাদের মাতবর সাহেবকে কি দাওয়াত দিছে? কয় না। কয় তাহলে ওদের সমাজ থেকে বের করে দাও। আছে না? তার মানে হচ্ছে খাওয়া দাওয়া, উৎসব, এগুলা হচ্ছে মসজিদ ভিত্তিক। মূলত আল্লাহ তাআলা মসজিদ কায়েম করছেন প্রত্যেকটা জায়গায় এমনি এমনি না, মসজিদ ভিত্তিক সমাজ কায়েম করার জন্য। অর্থাৎ কি, মসজিদ থেকে শুক্রবারে যেটা ঘোষণা হবে পুরা সমাজের মানুষ এটা মানতে, এই যে কথা কয় না, মানতে বাধ্য। কিন্তু এটা কি হয়? এটা হয় না। ইউনিয়ন পরিষদ থেকে যদি কোনো আইন আসে এটা মানতে, যদি উপজেলা থেকে কোনো নিয়ম আসে, যদি রাষ্ট্রের পক্ষ থেকে নিয়ম আসে, এটা মানতে বাধ্য। কিন্তু মসজিদ থেকে আসছে কোন কথা, যে যদি কেউ নামাজ না পড়ে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সমাজে যখন আজান হয় আর যারা নামাজে আসে না, আল্লাহ রাসূল রাগ করে বলেছেন, আমার মন চায় আমি ওই সমস্ত বাড়ি ঘরে যাই, যায় তাদেরকে লাকড়ি, এক কিছু মানুষকে বলি লাকড়ি জোগাড় করো, আমি ওই সমস্ত ঘরে আগুন ধরায় দেই। কে বলছেন এটা? অনেকে কইতেছেন হুজুর রাসূলেরও এত রাগ ছিল। হ্যাঁ, এটা ইসলাম। আল্লাহ রাসূল বলছে আমি দেই না কেন জানো? কারণ সেখানে মহিলারা থাকে, সেখানে বৃদ্ধরা থাকে, সেখানে বাচ্চা শিশুরা থাকে, এই জন্য আমি আগুন জ্বালাইতে দেই না। কিন্তু আমার গুসা হয়, রাগ হয় ওই সকল মুসলমানদের প্রতি, তারা কি করে আজান শোনার পরেও যার যার ঘরে বসে থাকে, নামাজে আসে না। এটা হলো মসজিদ থেকে এলান হয়েছে। যেদিন মক্কায়, যেদিন মদিনায় ঘোষণা হয়েছে, মক্কার অলিতে গলিতে, মদিনার অলিতে গলিতে কোনো বেনামাজি খুঁজে পাওয়া গেছে? এই কথা বলেন না কেন? পাওয়া গেছে। এখনো সৌদি আরব থেকে যারা ঘুরে আসে তারা বলে হুজুর খুব ভালো লাগে যখন আজান হয়, দোকানের শাটারগুলো এমনি লেগে যায়, আবার যারা লাগায় না এমনিতে একটা কাপড় ফালায় রেখে চলে যায়, দৌড় দিয়ে নামাজ পড়তে দৌড় দিয়ে চলে যায়। ওই আইনটা আমাদের দেশে হোক, এটা কি আমরা চাই? এই যে কথা কয় না, এটাও কি আমরা চাই? এটা আমরা চাইলে কি হবে? আমাদের মধ্যে অনেক নামাজি মুসলমান নামধারী এরা চায় না, ঠিক না? কাফের মুশরিকরা এটার বিরোধিতা করে না, কিন্তু কাফের মুশরিকরা এটা দেখে মুসলমান হয়। ফিলিস্তিনে যুদ্ধের সময়, আমেরিকায় বিভিন্ন দাবানলের সময় যখন বিপদ শুরু হয়েছে, একজন আজান দিয়ে দিছে, সবাই নামাজে দাঁড়িয়েছে, কাফের মুশরিক ইহুদিরা দেখে কি ব্যাপার, এটা আবার কোন সিস্টেম? সামনে মাত্র একজনকে মাশাআল্লাহ, একজনকে ইমাম হাত উঠায়, মুসল্লিরা হাত উঠায়, ইমাম রুকুতে যায়, মুসল্লিরাও রুকুতে যায়, ইমাম সেজদায় যায়, মুসল্লিরাও সেজদায় যায়। এত কত সুন্দর সিস্টেম, কত সুন্দর তারা তাদের নেতাকে ফলো করে। আলহামদুলিল্লাহ। এটা কোন ধর্ম? বলে যে এটা ইসলাম ধর্ম। তখন বলে এই ধর্মই তো আমরা চাই, যে নেতা করবে যাহা, কর্মীও করবে তাহা। নেতা করবে যাহা, কর্মী করবে তাহা। এইটা যদি এরকম মসজিদ ভিত্তিক হতো, এই বাংলাদেশের প্রত্যেকটা ভূখণ্ডে, প্রত্যেকটা সমাজ, দুনিয়ার বুকে একটা জান্নাতের নমুনা দেখা যেত, ঠিক কিনা বলে? কিন্তু সমস্যা হচ্ছে আমাদের। সমস্যা কাদের? আমরাই এটা চাই না। বলেন, আমরাই এটা চাই না। সম্মানিত মুসলিম ভাইরা, ঈদ পরবর্তী জুমায় আল্লাহ পাক আমাদেরকে এনেছেন, খুশি না বেজা? আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমি বলতেছিলাম, রমজান মাসে যেমনি করে আমরা নামাজের পাবন্দি করেছি, সারাটা জীবন এমন ভাবে আমাদের পাবন্দি করা দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার উম্মতেরা পৃথিবী থেকে চলে যাবে, পৃথিবী থেকে চলে যাওয়ার পর আখিরাতে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমাদের যে আমলের হিসাব হবে তার নাম হলো নামাজ। তার নাম কি? সর্বপ্রথম কিসের হিসাব হবে? আর কথা কয় না, কিসের? নামাজে। সর্বপ্রথম হিসাব হবে নামাজে। কারণটা হচ্ছে এখানে কোনো শ্রেণীবিন্যাস নাই, এখানে কোনো ধনী গরিব নাই, এখানে কোনো উঁচু নিচু নাই। যিনি দাবি করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে আকিল বালেগ মুসলমান নারী হোক কিংবা পুরুষ হোক,
তার জন্য দৈনিক কয় ওয়াক্ত নামাজ ফরজ? জোরে বলেন কয় ওয়াক্ত? সবাইকে তো আর হজের হিসাব নিবে না, সবার কাছ থেকে যাকাতের হিসাব নিবে না, সবার কাছ থেকে এইগুলা নেওয়া হবে না, কিন্তু সবার কাছ থেকে যেই হিসাব নেওয়া হবে তার নাম কি? নামাজ। আর সেই হিসাবটাও হবে সর্বপ্রথম। আমি শুরুতে বলেছি ইসলামের বুনিয়াদ, ইসলামের খুঁটি যেন কয়টা? কথা শুনতেছেন? খুঁটি কয়টা? প্রথমটার নাম কি? কালিমা। প্রথমটার নাম কি? কালিমা মানে ইমান। কালিমা মানে কি? ইমান। ইমানের পরে নামাজ। অর্থাৎ তুমি ইমান আনছো, ইমান আনার পর সর্বপ্রথম কাজ কি? নামাজ কায়েম করো। কি করো? ইমান এনেছো যখন, নামাজ কায়েম করো তখন। ইমান এনেছো দুপুর 12টার সময়, তুমি যখন ইমান এনে ফেলেছো, একটু পরে যখন মসজিদের মিনার হতে নাম আসবে হাইয়া আলাস সালাহ, তোমার সর্বপ্রথম কাজ হলো ইমান এনেছো, এখন তুমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। সুবহানাল্লাহ। একটু আগায় বসি, যাদের পাশে জায়গা আছে মেহেরবানি করে আগায়, আমাদের ভাইরা আসতেছে, ভাইদেরকে নামাজ পড়ার সুযোগ করে দিই। একটু পাশে যাদের জায়গা আছে একটু আগান, আগায় অন্য ভাইদেরকে বসার জায়গা করে দেন। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি ঠিক আছে, এদিকে খেয়াল করেন। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন কারীমে নামাজের ফজিলতের ব্যাপারে অনেক আয়াত আছে, হাদিস শরীফের মধ্যে অনেক ফজিলত আর অনেক আয়াত আর হাদিস রয়েছে। আমি বিস্তারিত আজকে আর আলোচনার সামনে বাড়াবো না। আল্লাহ যদি তৌফিক দান করেন আগামী জুমায় আলোচনা হবে ইনশাআল্লাহ। কিন্তু আর একটা বিষয় হলো, রমজান মাস যেমনি করে আমরা কাটিয়েছি, রমজান মাসের একটা আমলের যে একটা আমাদের গতি তৈরি হয়েছে কি হয় নাই? নাকি ঈদ পরবর্তী এক সপ্তাহে সব আবার আগের মতো হয়ে গেছে? যেমন একটু অভ্যস্ত হয়েছি, সালাম বেশি দিয়েছি, মেসওয়াক করার অভ্যাস অনেকেই করে না, কিন্তু রমজান মাস আসলে করে, আছে না নাই? এই অভ্যাসটা জারি রাখি। মেসওয়াক করার কমপক্ষে 70টা ফজিলত আল্লাহ রাসূল বলেছেন। এর মধ্যে একটা ফজিলত হলো, যেই ব্যক্তি মেসওয়াক করে, ওযু করে, আল্লাহর নবী বলেন এই ব্যক্তিটা ঈমানের সাথে মৃত্যুবরণ করবে। এজন্য পকেটে মেসওয়াক রাখা সুন্নাত। পকেটে মেসওয়াক রাখা কি সুন্নাত? আপনার দাঁত যথেষ্ট পরিষ্কার, কিন্তু কি করবেন? ওযু করার আগে 2টা ঘষাবেন। 2টা ঘষা দিয়ে আপনি ওযু করেন, সুন্নত আদায় হইল। আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তির মৃত্যু হবে ঈমানের সাথে। আপনারা সৌদি আরবের ইমামদের ভিডিও দেখছেন কিনা? ইকামত হচ্ছে, ইমাম সাহেবের মুখের ভিতরে কি কথা কয়? দেখছেন না? না দেখলে এখন শোনেন, আজকে যা সার্জিদা দেখবে, কাবার ইমাম সাহেব কাতার সুযোগ করতেছে, আর ওনার হাতের মধ্যে কি, এই যে এখানে আমরা কলম রাখি, ওনারা এখানে মেসওয়াক রাখে, সুন্দর করে ঘষতেছে। বলতে পারেন হুজুর আপনাদের তো কোনোদিন দেখলাম না। তো কই বুঝুর হুজুর মনে হয় ওযু করে নাই, কেবল মেসওয়াক শুরু করছে, তাও আবার নামাজে দাঁড়ায়, এটা আবার কেমন ওযু নাকি না? ঠিক আছে, কারণ সব দেশে সবটা চলে, কিন্তু এটা সুন্নত। এটা কি সুন্নত? নামাজ আগে যেমন ওযু করা, ওযু করার সময় কমপক্ষে কি করব? একটু মেসওয়াক দিয়ে ঘষা দিব। আল্লাহর নবীর এক একটা সুন্নতের মর্যাদা অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। নামাজের অভ্যাস ছিল, এই অভ্যাসটা আল্লাহর কাছে আজকে দোয়া করি, আল্লাহ পাক যেন মৃত্যু পর্যন্ত আমাদেরকে নামাজরত অবস্থায় রাখেন। আমরা যেন নামাজ কায়েমকারীদের মধ্যে অন্যতম একজন আল্লাহর খাঁটি গোলাম যেন হতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। এরপরে সপ্তাহে যাদের সুযোগ হয় সোমবার অথবা বৃহস্পতিবার রোজা রাখতে পারি, এটা রাখবো। তা না হলে কমপক্ষে মাসে 3 দিন, অর্থাৎ 13, 14, 15 তারিখ, আরবি মাসের 13, 14, 15 তারিখ আল্লাহ রাসূল প্রত্যেক মাসে রোজা রাখতেন। এই যে অভ্যাসটা, এটা শুধু ইবাদতই না, সায়েন্স বলে এটা মানুষের দেহের জন্য খুবই শক্তিশালী একটা অ্যান্টিবায়োটিক। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহ রাসূল বলেন, রমজানে যেমন রোজা রাখছো, শাওয়াল মাসে 6টি রোজা রাখো। শাওয়াল মাস মানে কোন মাস? এখন যেটা চলছে, আজকে হচ্ছে শাওয়াল মাসের সম্ভবত 7 তারিখ। শাওয়াল মাসের আজকে কয় তারিখ? 7 তারিখ। এই মাস থাকতেই কয়টা রোজা? 6টা রোজা। গ্রামগঞ্জে অনেকেই এটাকে সাক্ষী রোজা হিসাবে পরিচিত।
সাক্ষী রোজা বলেন আর যেটাই বলেন, আল্লাহ রাসূল বলেন কানা কাসিয়ামিদ দাহার, যারা এই শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, আল্লাহ পাক গোটা বছর রোজা রাখলে যেই সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় এই 6টা রোজা রাখার কারণে সেই সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা রোজা? এটা হয়তো বা অনেকেই দু একটা রেখেও ফেলেছেন, ভালো। এটা একাধারে রাখতে হবে বিষয়টা এমন নয়, আপনি 2 দিন পরে, 1 দিন পরে, অথবা একাধারে যে কোনো, অর্থাৎ এই চাঁদ থাকতেই কয়টা রোজা? 6টা রোজা। আল্লাহ পাক আমাদেরকে রাখার তৌফিক দান করুন, বলেন আমিন। সাধ্যমতো দান সদকা করেছি, এই অভ্যাস রাখা, দান সদকার মাধ্যমে বিপদ কেটে যায়, মুসিবত কেটে যায়, আল্লাহ খুশি হয়, দরিদ্র মানুষ তাদের চলার গতি ফিরে পায়। সব কিছু মিলে আমরা রমজান মাস একটা মাস পূর্ণাঙ্গ ট্রেনিং করেছি, এই ট্রেনিংটাকে কাজে লাগিয়ে আল্লাহ পাকের কাছে আমরা মৃত্যুর আগ পর্যন্ত, বিশেষ করে আগামী রমজান পর্যন্ত আল্লাহর কাছে হায়াত চাই, সাহায্য চাই। আল্লাহ পাক যেন আমাদেরকে আমলের সাথে, ইমানের সাথে, আর যতদিন হায়াত দিয়েছেন আমরা যেন আল্লাহ পাকের খুশি যেই কাজে হয় সেই ইবাদতগুলো করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। বিশেষ করে আমি আপনাদের ইমাম হিসেবে আর একটা অনুরোধ করছি, যেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। এটা আমাদের দেশে এখনো নামাজের বয়ান করতে হয়। 5 ওয়াক্ত নামাজ এটা সবার জন্য ফরজ, এটা সবার জন্য ফরজ। সাধ্য হলে, কোনো অসুবিধা না হলে মসজিদে এসে জামাতের সাথে পড়ব। আর যদি এতটুকু সুযোগ নাও হয়, কমপক্ষে ব্যবসা প্রতিষ্ঠানে, বাসা বাড়িতে, যেখানে যেভাবে থাকি না কেন, সুযোগ হওয়ার সাথে সাথে আল্লাহ যে হায়াত দিছেন, যেই সময় দিছেন, আমাকে যে এই সুন্দর বডিটা দিছেন, সব কিছুর মাধ্যমে আল্লাহ পাকের সামনে আল্লাহ আমাদেরকে যেন গোলামি করার তৌফিক দান করেন, বলেন আমিন। সেই সাথে আবার আপনাদের কাছে দোয়া চাচ্ছি, ঈদের আগে এবং পরে যে সকল ভাইরা যাত্রা অবস্থায় মৃত্যুবরণ করেছেন, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিন। বিশেষ করে আমার ভিতরটা কেঁপে উঠছে আমি যখন দেখছি যে পাটুরিয়া ঘাটের বাসটা, গাড়িটা উঠতে গিয়া পুরা যাত্রী সহ পানিতে ডুবে গেছে। এরপরে 2-3 জন, একজন বাচ্চা সহ কয়েকজন ভেসে উঠছে, বাকি অধিকাংশই গাড়ির ভিতরে ইন্তেকাল করেছে। কি একটা মারাত্মক পরিস্থিতি হতে পারত। এরকম মৃত্যু আমার আপনারও, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছেন, এই জন্য আলহামদুলিল্লাহ পড়ি। আর যারা চলে গেছেন তাদের জন্য মাগফিরাতের দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করুন, মাফ করুন। শুধু তাই নয়, আজ থেকে হয়তো বা অনেক ঘরমুখ মানুষ, কর্মজীবী মানুষ, তারা আজকে আবার কর্মজীবী যার যার পেশায় যোগ দেওয়ার জন্য আসবে। আল্লাহ যেন মিছিল, মৃত্যুর মিছিলটাকে থামিয়ে দেন, সবাইকে সুস্থ সুন্দর অবস্থায় যেন যার যার কর্মস্থলে ফিরিয়ে দেন, সকলে বলে আমিন। সেই সাথে সাথে জুমার দিন গোটা বিশ্বের মুসলমানদের জন্য আমাদের দোয়া করা দায়িত্ব, ইমানি দায়িত্ব। আল্লাহ পাক গোটা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ পাক তার রহমতের ছায়াতলে আশ্রয় দান করুন। সমস্ত জালেমদের জুলুম থেকে আল্লাহ পাক মুসলমানদেরকে হেফাজত করুন, বলে আমিন।